সিডনিতে প্রথম বলে আউট হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন বিরাট কোহলি। স্লিপে ক্যাচ, হতাশায় ড্রেসিং রুমে লাফ দিয়ে ওঠেন রোহিত শর্মা। তবে বেঁচে যান মেলবোর্নে ভারতের চক্ষুশূল হওয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের চতুরতায়। বিরাটকে ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোল্যান্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁচা দেন কোহলি। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথের হাতে। তিনি ফ্লিক করে দিলে বলটি গ্রহণ করেন লাবুশেন। তাকে ঘিরে উল্লাস করে অজি দল। তবে ক্যাচ ঠিকভাবে নেওয়া আদৌ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা। তিনি সিদ্ধান্ত নিতে দ্বারস্থ হন তৃতীয় আম্পায়ারের। সেই সময় বল মাটিতে ঠেকে যায় বলে তৃতীয় আম্পায়ার মনে করেন সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তিনি প্রযুক্তির সাহায্যে নিয়ে বারবার রিপ্লে দেখেন, পরবর্তীতে নট আউটের সিদ্ধান্ত দেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ভারতের স্কোর তখন 17 রান, 2 উইকেটে। 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল আউট হয়ে গিয়েছেন। এমন অবস্থায় বিরাটের উইকেট গেলে সমস্যা বাড়ত ভারতের। তবে স্মিথ মনে করেন কোহলি আউটই ছিলেন। লাঞ্চের সময় ব্রডকাস্টারকে তিনি বলেন, আমি 100% নিশ্চিত যে বলটা ধরেছি, আঙুল আমার বলের নিচেই ছিল, কিন্তু আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা মেনে দিয়েছি। যদিও কোহলি আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন যথারীতি। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে আউট হন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। রান করেন 17টি। রুবেল ইসলাম রনি, খেলা 71।